এক সাহাবী যাকে স্বয়ং ফেরেশতারা গোসল দিয়েছিলেন, জান্নাতি পাখিরা কিভাবে তার লাশকে পবিত্র করেছিল। আজ শুনব ইসলামের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এক গল্প। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয়। মদিনার খাজরাজ গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে তিনি ইসলাম গ্রহণ করেন। ব্যক্তি হিসাবে তিনি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। নামাজ রোজায় নিয়মিত পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবীদের মধ্যে তিনি অন্যতম একজন সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট। কেন যুদ্ধ হলো? মক্কার কুরাইশরা বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে ৩,০০০ সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০০ সাহাবীকে নিয়ে উহুদের যুদ্ধের ময়দানে উপস্থিত হন, যার মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। যুদ্ধের দিন সম্পর্কে কিছু মতভেদ রয়েছে। শাওয়াল মাসের ৭ তারিখে, আবার কেউ বলেন পবিত্র রমজান মাসে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের রাত। যুদ্ধের আগের দিন তিনি জামিলা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। সারা রাত ইবাদত ও স্ত্রীর সাথে সময় কাটান। ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুদ্ধের প্রস্তুতি ডাক শুনে তিনি গোসল না করেই রণক্ষেত্রে ছুটে যান। তখন তিনি স্ত্রীকে বলেন, আল্লাহর উপর ভরসা রাখো, যদি শহীদ হই অবশ্যই জান্নাতে মিলিত হব আমরা। সুবহানাল্লাহ। যুদ্ধে বীরত্ব ও শাহাদাত। উহুদ যুদ্ধ শুরু হওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন। তিনি আবু সুফিয়ানের ভাই সাদ্দাত ইবনে আল আসওয়াদকে হত্যা করেন। এরপর আবু সুফিয়ান সাকাফির দিকে অগ্রসর হন। সাদ্দাতের ভাই আবদুল্লাহ ইবনে সুফিয়ান পেছন থেকে তাকে আক্রমণ করে শহীদ করেন। উহুদ যুদ্ধ শেষ হওয়ার পর উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে। সকল শহীদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে গুনে দেখলেন ৬৮টি লাশ পাওয়া গেল। ২টি লাশ এখনোই পাওয়া যাচ্ছে না। ২টি লাশের মধ্যে একজন ছিলেন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অস্থির হয়ে পড়েছেন। তখন সব সাহাবীদেরকে পাঠালেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বুরকা পরা এক মহিলা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারলেন না। তখন মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন, আপনার কি মনে আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছিলাম, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর বিতরণ করেছিলাম। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতগুলো দেখুন, হাতের মেহেদি এখনও শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাত ২টা বাজে যুদ্ধের ডাক আসা মাত্রই হানজালা ঘর থেকে বের হয়ে চলে গিয়েছেন। বাসর রাতে ওনার সাথে আমার ভালোভাবে পরিচয়ও হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায়
তাহলে দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন, লজ্জায় বলতেও পারি নাই। আপনার জন্য গোসল ফরজ হয়েছে। এই কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। এই কথাটি শুনে সবাই দৌড়ে গেলেন। গিয়ে দেখলেন যে সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কুরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটি আল্লাহ পাকের বিশেষ খুশবু, মিশক আম্বর আতরের ঘ্রাণ। আমরাই ওনাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি। সুবহানাল্লাহ। ঘটনার তাৎপর্য ও শিক্ষা। অসম্পূর্ণ গোসলেও আল্লাহ তার নিয়তের বিশুদ্ধতা কবুল করেছিলেন। পার্থিব সুখ ত্যাগ করে আখিরাতের সাফল্যকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। মুমিনের সম্মান মৃত্যুর পরও অব্যাহত থাকে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর সৌদি আরবের মদিনা থেকে 5 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থিত আছে। কবরের পাশে লেখা আছে, এখানে শায়িত আছেন কাসীরুল মালাইকা হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গল্প আমাদেরকে শেখায় আল্লাহর কাছে নিয়তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রমজানই হোক আমাদের জীবনের পরিবর্তনের সূচনা। লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।